আল্লাহ, হে আল্লাহর বন্ধু, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইয়াকুরু আলাইকাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউবাশশিরুকাল জান্নাহ, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। উদখুলিল জান্নাহ, এইবার তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে সালামের ফায়দা আছে নাকি নাই? এক নাম্বার ফায়দা হলো ফেরেশতা আপনাদেরকে আমাদেরকে সালাম দিবেন। দুই নাম্বার ফায়দা হলো কবরের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আমাদেরকে সালাম দিবেন। এখানেই শুধু শেষ নয়, আমার নবী জানায় দেন, দুনিয়ার ভিতরে যদি একজন আরেকজনকে বেশি বেশি সালাম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতে যাওয়ার পর বিভিন্ন নিয়ামত বান্দা ভোগ করতে থাকবে। নিয়ামত ভোগ করার কারণে বিভিন্ন আনন্দের মুহূর্ত তাদের কাটতে থাকবে। হঠাৎ করে তাকায় দেখবি তাদের উপর দিয়ে একটা হঠাৎ করে নূরের ঝলক প্রতিবাহিত হয়েছে। এই গল্পের দিকে তাকাইবে, তাকায় দেখবে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের দিকে তাকায় রয়েছে। শুধু এখানেই শেষ নয়, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলবে, জান্নাতবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত। চিন্তা করে দেখেন, সালাম দিতে কতটুকু সময় লাগে, সালাম দিবেন কতগুলো ফায়দা। স্বয়ং জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? সালাম দিবেন। এই জন্য সালাম দেওয়ার দরকার আছে নাকি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সালামানা ওয়া হাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. وقال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام. أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم اشهد شهادة المشركين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস পবিত্র দিন রমজানের শেষ মুহূর্তে একেবারে শেষ দশকে হতে পারে এটাই আমাদের জীবনের রমজানের শেষ তো ভালো দেওয়া ঠিক না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন সেই সাথে কিছু কথা বলা শোনার তৌফিক দিচ্ছেন এই জন্য শিক্ষক বিকারের দরবারে তার দেওয়া সওয়ালের মাধ্যমে তার দেওয়া শক্তির মাধ্যমে একবার বের শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে প্রায় রমজান শেষ ঠিক না কিন্তু আল্লাহ তার অশেষ বিদায় বাড়ি গত বিগত বছরগুলোতে যেভাবে আমরা রমজান কাটিয়েছি ওই তুলনায় এইবার আলহামদুলিল্লাহ অনেক ভালো করে কাটাইতেছে ঠিক না এইবার এমন একটা মৌসুম চলতেছে না গরম না ঠান্ডা ঠিক না একেবারে গরম লাগে না আবার একেবারে ঠান্ডা লাগে না আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো গত বছরগুলোতে রমজান মাসে এমন ভাবে আমরা রোজা কাটিয়েছি যে সারাদিন ইফতারের পরে যখন সকালবেলা ইফতারের সময় যখন আসতো রোজা রাখার পর ওই সময় বাজার ঘাটে বরফ খাওয়ার জন্য মাহাবাই লেগে গেছে ঠিক না পরে ফ্রিজগুলোতে পানির অভাব ছিল না কেন সারাদিনের বেলাতে দূর করবে ঠান্ডা পানিতে এরকম ছিল না বিগত বছরগুলোতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহেরবানি সেই তুলনায় এবার আল্লাহ তাআলা অনেক ইহসান করেছে যে আমরা রমজানে যে রোজা রাখছি বেরো পাচ্ছি না তাহলে ঠিক না এই জন্য আল্লাহ তাআলা বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার আছে নাকি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দিন আলাদা রাখে সর্বনামতে আলহামদুলিল্লাহ সর্বনামে কি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা সমাজে একদম প্রচলন একটা বিষয় যদিও সমাজে বেশি প্রচলন বিষয় কিন্তু এটা মানুষের ক্ষেত্রে সবচেয়ে অবহেলিত বিষয় আমার কথাটা বলছেন সবাই আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা সমাজের ভিতরে সবচেয়ে প্রচলন বেশি সবাই জানে সবাই শুনে কিন্তু এই জিনিসটা সবচেয়ে বেশি অবহেলিত একটা বিষয় সেটা হলো কি সালাম সেটা হলো কি সালাম আমরা আজকে সালাম নিয়ে আলোচনা করবো তারপর যদি সময় থাকে মুসাফা নিয়ে আলোচনা করবো তারপর দোয়া নিয়ে আলোচনা করবো সংক্ষেপে শুনবেন ইনশাআল্লাহ। তো সালাম আমি যে আয়াত এবং হাদিসে বাদ করেছি আয়াত এবং হাদিসের ভিতরে সালামের গুরুত্ব ফজিলতের কথা বলা হয়েছে মুসলমান একজন আরেকজনকে দেখা হলে যে অভিবাদন করে এই অভিবাদনের নাম হলো কি সালাম সালাম এটি হলো আরবি শব্দ এর শাব্দিক অর্থ হলো শান্তি নিরাপদ শাব্দিক অর্থ কি শান্তি নিরাপদ পরিভাষায় সালাম বলা হয় এক মুসলমান আরেক মুসলমানকে দেখার পর যে শব্দ দ্বারা অভিবাদন করে তাকে সালাম বলা হয় তাহলে আমরা সালামের শাব্দিক অর্থ জানলাম পারিভাষিক অর্থ জানলাম এবার আসুন সালাম শব্দ যেটা আল্লাহ তাআলা একটা বিশেষ গুণান্বিত একটা নাম এটা কার নাম আওয়াজের এটা কার নাম আল্লাহ তাআলার নাম এই নামটা আল্লাহ তাআলা বান্দাদের জন্য দান করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু এই নামটা দান করেছেন কাদের জন্য বান্দাদের জন্য দান করেছেন সালাম একটা বড় ইবাদত সালাম একটা বড় দোয়া সালাম একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত কেমন নিয়ামত বলা আছে এই যে সালামের যে বিষয়টা রয়েছে দুনিয়ার ভিতরে যত ধর্ম রয়েছে সব ধর্মের লোকেরা একজন আরেকজনকে দেখে অভিবাদন জানায় কিন্তু সালাম শব্দ দ্বারা জানায় না তারা যে শব্দ দ্বারা জানায় কেউ বলে গুড মর্নিং কেউ বলে গুড ইভিনিং আবার কেউ বলে নমস্কার আপনারা ঠিক কিনা বিভিন্ন মানুষ বিভিন্ন শব্দ ব্যবহার করে কিন্তু এই শব্দগুলোর ভিতরে কোনো দোয়া নাই কোনো কল্যাণ নাই কোনো দোয়ার আবেদন নাই একমাত্র ইসলাম ধর্মের ভিতরে মুসলমান আরেক মুসলমানকে দেখার পর যেই শব্দ দ্বারা অভিবাদন করে ওই শব্দ ভিতরে দোয়া রয়েছে কল্যাণময় বরকতের দোয়া রয়েছে আপনারা ঠিক কিনা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা সালাম দিই কিভাবে দিই বলতে একটু সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটু ভালো করে খেয়াল করবেন এই যে আমরা বলি আসসালামু আলাইকুম প্রথমে যে বলি আসসালামু আলাইকুম এই প্রথমে কিন্তু আমি আপনার প্রতি দোয়া করতেছি আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত হোক
তাহলে এক নম্বর যে প্রথম দোয়া, সেটা আপনার জন্য আমি কিসের দোয়া করতেছি? শান্তির দোয়া করতেছি। দুনিয়ার অন্য কোনো ধর্মের যেরকম আছে দেখছেন না, একটু খোঁজ নিয়ে দেখেন। কিন্তু দেখেন মুসলমান কত সুন্দর করে বলতেছে, আপনার জন্য বলতেছে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। অর্থাৎ শান্তি আপনার উপর বর্ষিত হবে। সালাম অর্থ শান্তি, আরেকটা অর্থ নিরাপদ। অর্থাৎ আপনি আমার থেকে নিরাপদ, আমার হাত থেকে নিরাপদ, মুখ থেকে নিরাপদ, আমার অন্তর থেকে নিরাপদ, সব কিছু থেকে আপনি আমার থেকে নিরাপদ। কত সুন্দর কথা। এরপর বলতেছি ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন। তাহলে দেখেন আরেকটা মানা পাওয়া গেছে, আরেকটা বৈশিষ্ট্য পাওয়া গেছে, সেটা হলো কি? আপনার প্রতি আমি রহমতের দোয়া করতেছি। তিন নম্বর যেটা, সেটা হলো বারাকাতুহু, আপনার উপর বরকত নাযিল করুন আল্লাহ তাআলা। তাহলে আপনার জন্য আমি বরকত নাযিল করার দোয়া করতেছি। তাহলে দেখেন আমরা যে সালামটা দিয়ে একজন কবুল করি, এক ধাক্কায় আমরা তিনটা দোয়া আপনার জন্য করেছি। তাহলে ঠিক না? এটা কি ধর্ম কোনো ধর্মের মধ্যে নাই। এখন আপনারা বলেন, আমি যদি আপনার রহমত চাই, আমি যদি আপনার জন্য রহমতের দোয়া করি, আমি যদি আপনাদের জন্য বারাকাতের দোয়া করি, আপনার জন্য শান্তির দোয়া করি, আপনি কি আমার জন্য গজবের দোয়া করবেন? আওয়াজ দিয়ে বলেন না। আপনার সাথে আমার সম্পর্ক বাড়বে নাকি কমবে? বাড়বে না। আপনার সাথে আমার বন্ধুত্ব দিন দিন বাড়তে থাকবে। কেন? কারণ আমি আপনার জন্য শান্তির দোয়া করেছি, আপনার জন্য রহমতের দোয়া করেছি, আপনার জন্য বারাকাতের দোয়া করেছি। তাহলে ঠিক কিনা? এই সালামের মূল উদ্দেশ্যই হয় না দুনিয়ার ভিতরে বান্দা তুমি একজন আরেকজনকে সালাম দিবা। যত বেশি সালামের প্রচার প্রসারণা করবা, একে অপরের প্রতি মহব্বত বাড়বে, একে অপরের প্রতি যখন মহব্বত বাড়বে, তখন সমাজের ভিতরে একটা সম্প্রীতি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এটাই হলো সালাম। চিন্তা করে দেখেন কত বড় ছিল। তো এই যে সালাম, এই সালাম কোথেকে আসলো? কে শুরু করলো সালাম? জানা দরকার আছে নাকি নাই? কেউ জানে? আসল উদ্দেশ্যের ভিতরে কেউ যে সালাম কোথেকে আসছে, শুরু হয়েছে কিভাবে, কেউ জানে? তাহলে একটু শোনেন, সালামের সূচনা কোথেকে হলো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের সর্বপ্রথম দুনিয়ার ভিতরে সর্বপ্রথম যেই মানুষ সৃষ্টি করেছেন তার নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম। তার নাম কি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম যাও, গিয়ে ওই যে দেখো ওখানে যেখানে একটা ফেরেশতাদের একটা দল আছে, তাদেরকে গিয়ে তুমি অভিবাদন করো, তাদেরকে গিয়ে তুমি সালাম দাও। তো আদম আলাইহিস সালাম ফেরেশতাদের কাছে গেলেন, যাওয়ার পরে তিনি বললেন আসসালামু আলাইকুম। কি বলেছেন বলেন তো? রাহমাতুল্লাহ বলেন নাই, বারাকাতুহু বলেন নাই, শুধু কি বলেছেন? আসসালামু আলাইকুম। এবার ফেরেশতারা উত্তর দিল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ফেরেশতারা আরেকটা শব্দ যোগ করেছে, সেটা হলো কি? রাহমাতুল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজ থেকে তোমার যত সন্তান দুনিয়ার জমিনে আসবে, এই সন্তানরা একে অপরকে দেখলে এই সালাম বলে অভিবাদন করবে। বলেন সুবহানাল্লাহ। এই হলো সালামের সূচনা। আদম আলাইহিস সালাম থেকে সালামের সূচনা হয়েছে, এখনো পর্যন্ত চলতেছে। এটা হলো সালামের সূচনা। এখন কথা হলো হুজুর, সালামের সূচনা জানলাম, সালাম কিভাবে দিব? অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আবার কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে কি বলে না? আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? এক এক রকম বলে। কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পূর্ণ শব্দে সালাম দেওয়া। সেটা হলো তিন শব্দে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছেন সবাই? এখন কথা হলো, আমরা অনেকে এই যে জানি যে সালামের যে পূর্ণাঙ্গ শব্দ, এটা দিলে যদি কেউ যদি শুধু এতটুকু বলে আসসালামু আলাইকুম, তাহলে তার সুন্নাত আদায় হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু উত্তম পদ্ধতি হলো পরিপূর্ণ সালাম দেওয়া। পরিপূর্ণ সালামটা কি বলতো সবাই? তাহলে এটা হলো পরিপূর্ণ সালাম। আমরা যখন সালাম দিব, তখন আমরা পরিপূর্ণ সালাম দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম সাহাবীদেরকে নিয়ে মজলিসে বসে আছে। তো পাশে একজন লোক যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। লোকটা বলে চলে গেছে, রাসূল সালামের জবাব দিয়েছেন। এরপর রাসূল সাহাবীদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য 10টি নেকি লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকজন ব্যক্তি তার বাড়িতে যাচ্ছে, ওই লোকটি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটি সালাম দিয়ে চলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20টি নেকি লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপর ওই লোকটি চলে যাওয়ার পর তৃতীয় আরেক ব্যক্তি ওখানে যাচ্ছে, তিনি এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্ণাঙ্গ সালাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন 10টা নাকি পাইতে রাজি, 20টা নাকি 30টা নাকি? 30টা। দুনিয়ার লাভ তো আমরা সবাই বুঝি, আখিরাতের লাভ বোঝা দরকার আছে না? দুনিয়ার ক্ষেত্রে আমরা জানি কোন জিনিসটা আমাদের জন্য ভালো হবে, কোন দিকে চললে 2 টাকা বেশি ইনকাম করা যাবে, কোন দিকে চললে আমার জন্য কল্যাণ হবে। তাহলে আখিরাতের লাইনে আমরা কেন
এই জন্য আমরা যদি সালাম দেই তাহলে পরিপূর্ণ শব্দ দ্বারা সালাম দেব ইনশাআল্লাহ। আর কোরআনের ভিতরে এটা বলা হয়েছে, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের ভিতরে ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যে যখন কেউ তোমাদেরকে কোনো অভিবাদন করবে, সালাম দিবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তখন তোমাদের যদি সম্ভব হয় তাহলে তাদের চাইতে উত্তম শব্দ দ্বারা তোমরা অভিবাদন করো। অর্থাৎ কেউ তোমাকে বলেছে আসসালামু আলাইকুম, তুমি জবাব দাও ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেমনটা করেছেন আদম আলাইহিস সালাম বলেছেন আসসালামু আলাইকুম, ফেরেশতা বলেছেন কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপর তোমাদেরকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমরা বলবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছে সবাই? তাহলে সালাম দিলে যতটুকু আমাদেরকে দিবে এর চাইতে বেশি শব্দ দ্বারা আমরা সালাম দেওয়ার উত্তর দেওয়ার কি করবো, চেষ্টা করবো। এটাই কোরআনের ভিতরে বলা হয়েছে। এরপরে আসুন, সালামের তো অনেক সব রয়েছে, এখন সালামের কিছু আদব রয়েছে। সালামের কিছু কি রয়েছে? আদব রয়েছে। আমরা সালাম দিব, কিভাবে সালাম দিব, কাকে সালাম দিব? এক ব্যক্তি মনে করেন কোরআন শিক্ষা করতেছে, আপনি কি এর থেকে সালাম দিবেন? এখানে সালাম দেওয়া যাবে? এরকম সালামের অনেকগুলো আদব রয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো সালাম এটা সব শ্রেণীর মানুষদেরকে দেওয়া উচিত। কথা বলে ঠিক কিনা? এর ভিতরে যারা নেককার লোক তাদেরকে সালাম দেওয়া উচিত। এখন আমাদের ভিতরে এমন একটা অবস্থা হয়ে গেছে, সালামের প্রচলন নাই। আর আমরা যদি সালাম দিয়েও থাকি তাহলে অপরিচিত লোকদেরকে একটু সালাম দেই না, মাঝে মধ্যে নিজের পরিচিত আপন যারা রয়েছে তাদেরকে একটু মাঝে মধ্যে সালাম দেওয়া যাবে, ঠিক কিনা? অথচ এটা কিন্তু নিয়ম না। সালাম কত বড় একটা দোয়া, কত বড় একটা নিয়ামত। এই দোয়ার মুখামুখি সমস্ত উম্মত মুসলমান হতে হবে, ঠিক কিনা? এমন দোয়ার মুখামুখি বলা হয়েছে, এই দোয়ার মুখামুখি এতই বেশি যে কারণ মুসলমান তো হলো এমন যে মুসলমান একে অপরের দোয়ার মুখতাজ থাকে, হতে হবে, ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ইমাম মারুফ কারজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। আপনারা সবাই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ নাম শুনছেন না? পীর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ অনেক বড় আল্লাহ ছিলেন। তার যে পীর ছিলেন, তার পীরের যে পীর ছিলেন, তার নাম ছিলেন মারুফ কারজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এতটাই বুজুর্গ ছিলেন যে তিনি একবার, এখন তো আমাদের জমানায় সেলুন চলে আসছে, আমরা যদি মোস্কাটি চুল কাটি যাই কাটি না কেন সেলুনে চলে যাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু আগেরকার জমানায় ছিল ওই নাপিতরা মাংসটা চলে এরকম রাস্তায় ঘোরাফেরা করতো। কোনো মানুষের প্রয়োজন হলে বাসায় রাখ দিত, তারপর সেখানে কাজ করাইতো। বুঝলেন না কথাটা? এই নাপিত কি করতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, ওই নাপিতকে ডেকে এনে তার মুস্কাটার জন্য নিয়ে আসছে। এখন নাপিত যখন মুস কাটতেছে, আল্লাহ বুজুর্গ লোক মারুফ কারজি রাহমাতুল্লাহ আলাইহি এতটাই বুজুর্গ ছিলেন, তিনি আল্লাহ তাআলা জিকিরে মশগুল ছিলেন। জিকির করার কারণে জিহ্বাটা লড়তেছে, মুখটা লড়তেছে। এবার নাপিত ডাক দেয়া বলতেছে, হুজুর আপনি একটু সময়ের জন্য অপেক্ষা করুন, আমি আপনার দশটা কেটে দিই, এরপরে আপনি আল্লাহ তাআলা জিকির করুন, না হলে তো আমার কাজের ভিতরে ডিস্টার্ব হয়। ইমাম কারজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, বেটা তুমি তোমার কাজ করতে থাকো, তুমি তোমার মালিকের কাজ করো, যেই জন্য তোমাকে আনা হয়েছে ওটা করতে থাকো। আমাকে আমার মালিক যেই জন্য দুনিয়াতে বানাইছেন, আমি আমার মালিকের সেই কাজ করতে থাকি। চিন্তা করে দেখেন, তিনি বলতেছেন আমি চাই না আমার জীবনের এমন একটা মুহূর্ত অতিবাহিত হোক যেই মুহূর্ত আল্লাহ তাআলা জিকির থেকে কাটাতে দেয়। কত বড় বুজুর্গ ছিলেন, এবার চিন্তা করে দেখেন। তো ইমাম কারজি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছে একজন সাকি যিনি মানুষকে পানি পরিবেশন করাচ্ছেন, পানি পান করাচ্ছেন। ওই লোক ডাকিয়ে বলছেন, আসো আমার কাছে, যে আমার কাছ থেকে পানি পান করবা আমি তার জন্য রহমতের দোয়া করব, তার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। যখন এই কথা বলতেছেন, ইমাম কারজি রাহমাতুল্লাহ আলাইহি দৌড় দিয়ে তার নিকট গেলেন। যাওয়ার পরে বললেন, আপনি আমাকে পানি পান করান। ওই লোকটা তাকে পানি পান করিয়ে দিল, বলে এবার আমার জন্য রহমতের দোয়া করুন। ওই লোকটা তার জন্য রহমতের দোয়া করলেন। এইবার তার যে সাক্ষী ছিল, তার সাথে যে লোকজন ছিল, তারা বলল, হযরত আপনি তো রোজা রাখছেন, আপনি তো নফল রোজা রাখছেন, তাহলে রোজা রেখা অবস্থায় পানি পান করে রোজাটা কেন ভাঙলেন? ইমাম কারজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভাই আমি যে রোজাটা রেখেছি এটা হলো নফল রোজা, এটা আমি এখন ভেঙে ফেলেছি, পরবর্তীতে কাজা করলে হয়ে যাবে। কিন্তু এই ব্যক্তি পানি পান করাচ্ছে আর বলছে আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, এই ব্যক্তি যে দোয়া করতেছে, আমি যদি এখন তার থেকে পানি পান করে দোয়া না নেই, হতে পারে এই দোয়া থেকে আমি মাহরুম হয়ে যেতে পারি। আর এই দোয়াটা এমন হতে পারে আল্লাহ পাক তার দোয়া আমার জন্য কবুল করে ফেলতে পারে। যদি তার দোয়া আমার জন্য কবুল হয়ে যায় তাহলে আমার জীবন সফল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তাহলে কি বুঝলেন, কখন কার দোয়া কবুল হয়ে যায় এটা কোনো বলা যায় না। বলা যায় কার দোয়া কে
মুসলমান থেকে দোয়া দেওয়া, এই দোয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো কি? ইসলাম। বুঝতে পারছি সবাই? এবার আসলে সালামের বিধান কি? সালাম দেওয়া হলো সুন্নাত। সালাম দেওয়া হলো কি? কেউ আবার বললেন না যে ফরজ, মুস্তাহাব, দিলে দিল না দিলে নাই, সমস্যা নেই। সালাম দেওয়া হলো একটা সুন্নাত আমল, কেমন? কিন্তু সালামের জবাব দেওয়া হলো কি? ওয়াজিব। এটা তো সবাই জানি আমরা। সালামের জবাব দেওয়া হলো কি? ওয়াজিব। ভালো করে মনে রাখবেন, সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো কি? ওয়াজিব। এবার বলেন, সুন্নাতের দাম বেশি নাকি ওয়াজিবের দাম বেশি? কিসের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি, গুরুত্ব বেশি ওয়াজিবের। ওয়াজিব মানে অপরিহার্য, আবশ্যক করতেই হবে আপনার। আমি আপনাকে সালাম দিলে আমার সওয়াব হবে, না দিলে আমার গুনাহ হবে না। কিন্তু আপনাকে সালাম দেওয়ার পর উত্তর না দিলে আপনি গুনাহগার হবেন। বুঝতে পারছেন সবাই? এখন আমাদের সমাজের ভিতরে একটা প্রচলন রয়েছে, সালাম দেয়, একটা মানুষের মহব্বত করে সালাম দেয়, বলে সালামের উত্তর না দিলে নিচে মাথায় উঠে দেয়। আছে নাকি নাই? আমার কাউকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আছে নাকি নাই? আবার কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দিয়েছেন কি? এটা কি উত্তর? এরকম সমাজ আছে নাকি নাই? এগুলো ঘন্টামি ছাড়া কিছু না। বলে ঠিক কিনা? বুঝতে হবে, যারা এরকম করে তাদের জবানটাকে আল্লাহ তাআলা কত নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মুসলমানদের জন্য দোয়া করার জন্য বলেছেন, আপনাকে সুন্দর করে দোয়া করতেছে, আপনার জন্য অনুগ্রহ করতেছে, আপনি তার প্রতি একটু অনুগ্রহ করতে পারবেন না, তার জন্য দোয়া করতে পারবেন না, তাহলে বুঝাবে আপনি তো বড় স্বার্থপর। সেই ব্যক্তি আপনার জন্য কত কষ্ট করে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, আপনি চুপ করে আছেন, এটা কেমন দাঁড়াবে না? আর প্রতিদানের বদলা তো প্রতিদান পায় ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল জাযাউল ইহসানি ইল্লা ইহসান, প্রতিদানের বদলা প্রতিদান দ্বারাই দিতে হয়। আপনাকে কেউ একদিন ইফতার করেছে, আপনার উচিত তাকেও একদিন আপনি ইফতার করান। এটা হলে আপনার সাথে সমঝোতা হবে। আপনাকে একদিন কেউ সহযোগিতা করেছে, আবার যদি সে বিপদে পড়ে আপনিও তাকে একদিন সহযোগিতা করেন, তাহলে ওই কোরআন আয়াতের উপর আমল হবে। আল জাযাউল ইহসানি ইল্লা ইহসান, প্রতিদানের বদলা কিসের দ্বারাই হয়ে থাকে? প্রতিদান দ্বারাই হয়ে থাকে। তাহলে সালাম যদি আমরা দেই, তাহলে আমাদের উত্তর দেওয়া কি? ওয়াজিব। এখন কথা বলুন, অনেকে সালাম দিলে উত্তর দিতে চায় না, এলে ভালো লাগে না, সালাম দেয় না। এমনটা করা যাবে না। আপনার কাছে সালাম আপনি দিয়ে দেন, সওয়াব দেওয়ার মালিককে আল্লাহ তাআলা সওয়াব দিবে না? দিবে, অবশ্যই দিবে। কেন দিবেন জানেন? হযরত আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু যর, আমি না আব্দুর রহমান ইবনে উম্মুল ফজলকে একবার সালাম দিছি, সে আমার সালামের উত্তর দেয় না। অভিযোগ করতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে? আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতে, আমি তাকে সালাম দিছি আব্দুর রহমান ইবনে আউফকে, তিনি কি করলেন? সালামের উত্তর দেন নাই। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাতিজা, তুমি কোনো টেনশন করো না, সালাম তুমি দেওয়ার কাম দিয়ে দিয়েছো, কে তোমার সালামের উত্তর নিল বা না নিল এটা দেখার বিষয় নয়। তোমার সালাম উত্তর যে দিয়েছেন তিনি হলেন সবচাইতে উত্তম। এইবার আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, সে আবার কে? সালাম দিলাম তাকে, সেই উত্তর দিল না। আশেপাশে তো কাউকে সালাম উত্তর দিতে দেখলাম না। তোমার কাছে যে কি ফেরেশতা রয়েছে তারা তোমার সালাম উত্তর দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আপনি যদি সালাম দেন, যেই ব্যক্তিকে সালাম দিবেন সে উত্তর না দিলে সে আপনার সাথে গাদ্দারি করলো, আপনার জন্য দোয়া করলো না, এটা সে নিমুখানামি করলো, গুনাহগার হলো ওয়াজিব তরক করার কারণে, আপনি সওয়াবের ভাগীদার ঠিক হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন সবাই? এই জন্য সালাম দেওয়া দরকার আছে নাকি নাই? তাকে সালাম উত্তর নেয় না দেখে সালাম দিব না, আমরা সালাম দিব, আমরা সালাম দিতেই থাকবো। সে উত্তর না দিলে সে গুনাহগার হবে। কি বলেন? এই জন্য আমাদের উচিত কি করা? সালাম দেওয়া। এখন আমরা সালাম যদি অনেকে বড় দিকে ছোটকে সালাম দেই না, ছোট মানুষ আমার সালাম দেবো, আমরা গিয়ে সালাম দেবো, এরকম অনেকে বলে কি বলে না? আলেম মানুষ আমার মানুষকে সালাম দেয় না, আমি আলেম মানুষ আমার সালাম, এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাইতেন তখন বাচ্চা, ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে সালাম দিতেন। একদিন সালাম দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। দ্বিতীয় দিন সালাম দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। তৃতীয় দিন সালাম দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। চতুর্থ দিন রাসূল সালাম দিতে আসবে, বাচ্চারা বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন আসসালাম। কি বুঝলেন? আপনি দিতে থাকে, আপনার দেওয়ার দ্বারা একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিন দেখবেন আপনাকে সালাম দেন। ঠিক কিনা? এই জন্য বাচ্চাদেরকেও সালাম দেওয়া দরকার আছে, তাদেরকে সালামের তরবিয়ত দেওয়া। আপনার আমরা যদি শিক্ষা না দিই তাহলে কে সালামের শিক্ষা দিবে বলেন? আপনি বাবা, আপনারই উচিত আপনার সন্তানকে সালাম দেওয়া শিক্ষা দেওয়া হবে, ঠিক কিনা? রাস্তাঘাটে আমরা হেঁটে যাবো, ছোট ছোট বাচ্চা বাবা যারা রয়েছে তাদের তুচ্ছতা ছিল না করা, দেখা সুন্দর করে আসসালামু আলাইকুম বাবা কেমন আছো, দেখার একটা হাসিটা দূর দিক। আমার একদিন দেখে তারা একটা সালাম দিবেন, আমার একদিন একটা সালাম দিবেন, পরে দেখবেন তারা
কামড় দেওয়া যাবে, সে মনে করবে আমরা দেখলে এরকম করতেছে এটা কি, দেখতে সেও বলার চেষ্টা করে, কামড় দেওয়া ঠিক কিনা? এটাই হলো সালামের মহত্ব, এটাই হলো সালামের গুরুত্ব, এটাই হলো সালামের ফজিলত। দেওয়া দরকার আছে নাকি নাই? এখন এই যে সালামটা দিব, আমরা সালামটা দিব কাদেরকে? এখন সালামের ফজিলত শুনছি আমরা, সালামের ফজিলত শোনার পর এই যে সালামের ফজিলতটা শুনলাম, আপনি রাস্তা দিয়ে বের হলেন, একজন কাফের যাইতেছে, তাকে আপনি সালাম দিলেন, হবে? হবে না। তাহলে চলুন একটু জেনে নিই যে কাফেরকে সালাম দেওয়া যাবে না। এর ভিতরে এক নম্বর হলো যে ব্যক্তি বিদআত করে, বিদআতকে সালাম দেওয়া যাবে না। কারণ সালাম হলো দোয়া, সালাম হলো সম্মান, ইজ্জতে দেওয়া হয়। বিদআতকে সম্মান করা, বিদআতকে সম্মান দেওয়া, এটা ইসলামে জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাফারা সাহিবা বিদআতি, যে ব্যক্তি বিদআতকে সম্মান করলো, যে ব্যক্তি বিদআতকে তাজিম করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আ'আনা আলা আদামিল ইসলাম, সেই ব্যক্তি ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করলো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বিদআতকে সালাম দেওয়া যাবে না। দুই নাম্বার, যে ব্যক্তি মদ পান করে, তাকেও সালাম দেওয়া যাবে না। তিন নাম্বার, যে ব্যক্তি প্রকাশ্য কবিরা গুনাহ করে, প্রকাশ্য কবিরা গুনাহ কি করে? কবিরা গুনাহ আপনারা জানেন, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি আছে, বিড়ি খায়, এরকম লোক আছে নাকি নাই? আজকে কথাগুলো হয়তো অনেকের গায়ে লাগতে পারে, ভাই আমার করার কিছু নাই, যেটা ইসলাম আছে সেটা আমার বলতে হবে, এটাই আমার দায়িত্ব, মানা বা না মানা হলো আপনার দায়িত্ব। আমি যদি আজকে এগুলো না বলি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনারা বাধ্য করবেন যে ইমাম সাহেব এই কথা বলেন নাই, কেন বলেন নাই? এই জন্য সালাম একটি প্রচলন বিষয়, সহজ বিষয়। এরপরে আপনাদের সামনে তুলে ধরতেছি এই জন্য, কারণ সালামের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, অনেক জিনিস এমন রয়েছে যেটা আমরা জানি না। তাহলে এই শ্রেণীর লোকদেরকে সালাম দেওয়া যাবে না। তারপরে মুশরিক যারা রয়েছে, যেমন হিন্দু, এরা আল্লাহ তাআলার দুশমন নাকি বন্ধু? আওয়াজ দেওয়া বলে দুশমন। কেন? তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে। আওয়াজ দেওয়া বলে ঠিক না? এদেরকেও সালাম দেওয়া যাবে না। এখন কথা হলো যে তারা সালাম দেয়, যদি তারা সালাম দেয় তাহলে তার উত্তর কি দিবেন? এতটুকু শুধু ওয়া আলাইকুম, কি বলবেন? ওয়া আলাইকুম, এটা না ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না। তারা যদিও সালাম দেয়, দিবে না, যদিও দেয়, তাই উত্তরটা হবে কি? ওয়া আলাইকুম আসসালাম, আপনি আমার জন্য যা বলছেন আপনার জন্য তা, বদদোয়া করলে আপনার জন্য বদদোয়া, দোয়া করলে আপনার জন্য দোয়া। ওয়া আলাইকুম, আপনার জন্য তা, যা করেছেন আমার জন্য। বুঝতে পারছেন সবাই? গেল এটা। এবার দেখেন এই যে সালামের গুরুত্ব এবং ফজিলত, সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে কত সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম আসলামু, ও আমার উম্মতেরা রে, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন করো। তাসলামু, যদি তোমরা সালাম দাও তাহলে তোমরা নিরাপদ হবে এবং শান্তিময় জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম, তোমরা দুনিয়ার ভিতরে মানুষদেরকে সালাম দাও, সালামের প্রচলন করো। ওয়া তাইমুত তাআম, এবং অভাবীদেরকে খাদ্য দান করো। যারা ঠিকমতো খেতে পারে না তাদেরকে খাবার দাও। ওয়া তাইমুত তাআম ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগেছে, অনেকদিন হয়েছে, একজন আরেকজনের সাথে কথা বলে না, সমাজের ভিতরে আছে নাকি নাই? আছে নাকি নাই? সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। আল্লাহ নবী বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন বজায় রাখো। ওয়াসাল্লু বিল্লাইল, আর রাতের বেলা নামাজ কায়েম করো। রাতের বেলা নামাজ পড়ো। কোন সময় রাতের বেলা নামাজ পড়বা? ওয়ান্নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমায়া যায়, যখন দুনিয়ার মানুষ ঘুমের ভিতরে বিপদ, তখন তুমি উঠিয়া যাও, ঘুম থেকে বিছানাটা ত্যাগ করিয়া পালাও, সুন্দর করে উজু করিয়া নাও, যাই নামাজটা বিছাইয়া মালিকের দরবারে দুইটা পায়ের নিকট আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে সিজদা দিয়া দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দুইটা হাত বাড়ায়া দাও। দুনিয়ার ভিতরে তোমার কত জরুরত, দুনিয়ার ভিতরে কত তোমার প্রয়োজন, এই প্রয়োজনের কথা যদি দুনিয়ার মানুষের কাছে বলো, এই মানুষগুলো তোমার প্রয়োজন পূরণ করবে না। কিন্তু যদি মালিকের দরবারে তুমি বলো, তাহলে আমার মালিক তোমার প্রয়োজনগুলো পূরণ করে দিবে। আপনারা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলা নামাজ পড়ো। ওয়ান্নাসু নিয়াম, যেই রাতে মানুষ ঘুমায় যায় সেই রাতে উঠিয়া তুমি
দামি রব্বের কাছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। যদি এই কাজগুলো করতে পারো তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে নির্ভয়ে নির্দ্বিধায় তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন সালামের ফজিলত কি? আল্লাহ নবী বলেছেন আফসুস সালাম, তোমরা কি করো? সালামের প্রচার প্রসারণ করো। যদি সালাম বেশি বেশি করে দাও, লাস্টে আল্লাহ নবী বলতেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় কোথায় প্রবেশ করবে? আওয়াজ দেওয়ার কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে প্রবেশ করবে। শুধু এখানেই শেষ নয়, যদি তুমি মানুষদের মাঝে বেশি বেশি সালাম দাও তাহলে সব ফেরেশতারাও মরণের সময় তোমাকে সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু ইয়াকুলুনা সালামুন আলাইকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার ভিতরে একটা ব্যক্তি যখন মরণের সময় চলে আসে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, তখন ফেরেশতারা তাদের জানটা উত্তমভাবে কবজ করে নেয়। ওই নেককার বান্দা বিন্দু পরিমাণ পায় না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম, এরপর ওই ফেরেশতারা বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তাদখুলুনাল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, জান্নাতে তোমরা প্রবেশ করো দুনিয়ার জমিনে মানুষদেরকে সালাম দেওয়ার জন্য। তাহলে সালাম দেওয়ার ফায়দা আছে নাকি নাই? শুধু এখানেই শেষ নয়, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন দুনিয়ার ভিতরে যদি মানুষদেরকে বেশি বেশি সালাম দেওয়া হয়, মরণের সময় যখন চলে আসে, কবরের ভিতরে যখন বান্দা চলে যায়, ফেরেশতারা আসিয়া ডাক দিয়া বলে ইয়া ওয়ালিয়াল্লাহ আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর বন্ধু তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইয়াকুলু আলাইকাস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউবাশশিরুকাল জান্নাহ, এবং তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সুসংবাদ দিচ্ছেন। উদখুলিল জান্নাহ, এইবার তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে সালামের ফায়দা আছে নাকি নাই? এক নাম্বার ফায়দা হলো ফেরেশতারা আপনাদেরকে আমাদেরকে সালাম দিবে। দুই নাম্বার ফায়দা হলো কবরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে। এখানেই শুধু শেষ নয়, আমার নবী জানায় দেন দুনিয়ার ভিতরে যদি একজন আরেকজনকে বেশি বেশি সালাম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাতে যাওয়ার পর বিভিন্ন নিয়ামত বান্দা ভোগ করতে থাকবে। নিয়ামত ভোগ করার কারণে বিভিন্ন আনন্দের মুহূর্ত তাদের কাটতে থাকবে। হঠাৎ করে তাকায় দেখবি তাদের উপর দিয়ে একটা হঠাৎ করে নূরের চমক প্রতিবাহিত হয়েছে। এইবার উপরের দিকে তাকাইবে, তাকায় দেখবে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের দিকে তাকায় রয়েছে। শুধু এখানেই শেষ নয়, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে জান্নাতবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত। চিন্তা করে দেখেন সালাম দিতে কতটুকু সময় লাগে, সালাম দিবেন কতগুলো ফায়দা। স্বয়ং জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? সালাম দিবেন। এই জন্য সালাম দেওয়া দরকার আছে নাকি নাই? এখন সালাম কোন সময় দেওয়া যাবে না? এক ব্যক্তি মনে করেন বসে বসে কোরআন শিখ পড়তেছে, এই সময় সালাম দেওয়া যাবে না। এখন যদি সালাম দেন, ওই সালাম দেওয়াটা মাকরুহ, এই সালাম দেওয়াটা কি মাকরুহ। আর এক ব্যক্তি কোরআনের তালিম দিচ্ছে, এই অবস্থায় সালাম দেওয়া যাবে না। মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, আপনি মসজিদে প্রবেশ করছেন, মুসল্লিরা বসে আছে, মনে করতেছেন একটা বড় করে সালাম দেয় আসসালামু আলাইকুম, সালাম দেওয়া যাবে? যাবে না। এক ব্যক্তি ইস্তিনজায় গেছে, আপনি বাইরে থেকে ভিতরে ঢুকছেন, সালাম দেওয়া যাবে না। আর এক ব্যক্তি ওযু করতেছে, এই ওযু অবস্থা আপনি দেখতেছেন ওযু করতেছে, আপনি কি সালাম দিয়েছেন, সালাম দেওয়া যাবে? যাবে না। আমরা বুঝতে পারছি আলোচনাগুলা? তাহলে এই ব্যক্তিদেরকে সালাম দেওয়া যাবে না। এরপরে এক ব্যক্তি খাবার খাচ্ছে, এই অবস্থায় সালাম দেওয়া যাবে না। শুনেন, এই যাবে না মানে কবিরাতন হবে বিষয়টা এমন না, এটা দেওয়া না চাই, অর্থাৎ অমুক্ত। বুঝতেছেন সবাই? আবার কেউ বলেন তাদের দেওয়াই দেবেন একেবারে। ইস্তিনজা যখন থাকে তখন সালাম দেওয়া যাবে না, কিন্তু এই যে খাবারের সময় তখন সালাম না দেওয়াই হলো কি উত্তম। তবে দিতে পারবে একটা শর্তে, যদি আপনার ক্ষুধা লেগে থাকে, আপনার উদ্দেশ্য থাকে আমি সালাম দেওয়ার কারণে হতে পারে আমাকে খানায় শহীদ করবে।
বুঝতে পারছেন সবাই? এরকম অনেকে থাকে না ভেতর তো সরাসরি বলতে পারে না, তখন কে সালাম দেন আসসালামু আলাইকুম, কি খাবার খাচ্ছেন? দেখতেছে খাবার খাচ্ছে, এবার বলতেছে খাবার খাচ্ছেন, মাকসাদ কি? উদ্দেশ্য হচ্ছে আমাকে আপনি কি করেন, খাবারে শরীক করেন। এরকম হলে ঠিক আছে, কিন্তু খাবার খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না। সে তো খাবার খাওয়া নিয়ে ব্যস্ত, আপনার সালাম উত্তর কখন দিবে? তাহলে এই সকল অবস্থায় সালাম দেওয়া যাবে না। এই হলো মোটামুটি সালামের গুরুত্ব, ফজিলত এবং মাহাত্ম সম্পর্কে আলোচনা। এবার আসুন সালামের পরে আমরা যেটা করি সেটা হলো মুসাফা। সেটা হলো কি? মুসাফা। এই সালাম দেওয়া যেরকম সুন্নাত, মুসাফা করা তেমন সুন্নাত। বুঝতেছেন সবাই? মুসাফা বুঝেন? এরকম করে মুসাফা করি না আমরা, এটাকে কি বলে? মুসাফা বলে। কিন্তু এখন আমাদের সমাজ মুসাফার পরিবর্তে চলে আসছে কি? হ্যান্ডশেক। কি চলে আসছে? হ্যান্ডশেক। হ্যান্ডশেক না, হ্যান্ডশেক অর্থাৎ এক হাত দিয়ে যেটা করা হয়। কয় হাত দিয়ে করা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় দিয়েছেন দুই হাত দ্বারা মুসাফা করতে। আমরা সেটাকে কাটতে ছাড়তে ছাড়তে এখন নিয়ে আসছি কোথাতে? এক হাতে। দেখা হলে কি করি? বন্ধু কেমন আছো? এক হাত দিয়ে আমরা কি করি? এটাকে বলা মুসাফা বলে। মুসাফা এটাকে বলা হ্যান্ডশেক। এটা হলো ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, বলে ঠিক কিনা? মুসলমানরা তখন ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার গ্রহণ করতে পারে। মুসলমানরা কৃষ্টি কালচার গ্রহণ করবে কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, এই মুসাফার যে বিষয়টা রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত দ্বারা মুসাফা করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও দুই হাত দ্বারা মুসাফা করেছেন। এরপরে তাবিঈ যারা ছিল তারাও দুই হাত দ্বারা মুসাফা করেছেন। তাহলে এক হাত দ্বারা কেন প্রচলন করলো? এক হাত দ্বারা যারা এই মুসাফার বিধান প্রচলন করলো তারা হলো ইহুদি খ্রিস্টান। তারাও এক হাত দ্বারা মুসাফা করে। বড় দুঃখের বিষয়, আমরাও বর্তমানে সেই কাজটা করতেছি। এই জন্য আমাদের উচিত এই কাজ থেকে পরিহার করা। পারবো ইনশাআল্লাহ? আমরা মুসাফা করলে কয় হাত দেওয়া করবো? আওয়াজ দেওয়া কয় হাত দেওয়া করবো? দুই হাত দেওয়া করবো। অনেক মানুষ দলিল দেয় যে এক সাহাবী তিনিও এক হাত দ্বারা মুসাফা করছেন। দলিল দেয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেছেন ওয়াকানা ইয়াদি বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার হাত রাসূলের হাতের মাঝে ছিল। কথাটা ভালো করে বুঝেন। হাদিসে বলছে কি আমার হাত রাসূলের হাতের মাঝে ছিল। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যায় যে এক হাতই রাসূলের দুই হাতের মাঝে ছিল। এরকম বোঝা যায় না? দেখেন, আমি বলতে চাই যে এক হাত রাসূলের দুই হাতের মাঝে ছিল, আর এক হাত কোথায় ছিল? এই কথা কি এখানে বলা হয়েছে? শুধু এতটুকু বলছে যে আমার হাত রাসূলের হাতের মাঝে ছিল। তাহলে আর এক হাত কোথায় ছিল? এবার আপনারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি মানুষ ছিলেন, সাহাবায়ে কেরামের ভক্তি শ্রদ্ধার কেন্দ্রবিন্দু ছিলেন, রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। রাসূল যদি দুই হাত বাড়ায় দেয়, এরকম কোন মানুষ আছে যে এক হাত বাড়ায় দিবে? আমাদের দিবের মুখে আছে? দুনিয়ার ভিতরে যদি কোনো সম্মানিত ব্যক্তি আপনাকে সামান্য কিছু করে, সামান্য একটু সম্মান দেখায়, আপনি তো তাকে ডাবল করে সম্মান দেখান। আমাদের ঠিক কিনা? তাহলে রাসূল যেহেতু দুই হাত বাড়ায় দিয়েছেন, অবশ্যই এটা একটা স্বাভাবিক বিবেকীয় ধরে যে আল্লাহ নবীর ওই সাহাবীও দুই হাত বাড়ায় দিয়েছেন। তিনি এই জন্য বলেছেন যে আমার এই হাতটা রাসূলের বরকতের হাতের মধ্যে ছিল। এই জন্য বলেছেন যে আমার হাত কোথায় ছিল? রাসূলের হাতের মধ্যে ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম মুসাফা করতে হবে কয় হাত দ্বারা? নাকি এক হাত দ্বারা? তাহলে আজকে থেকে এক হাত, বাদ ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ? কয় হাত দ্বারা করবো মুসাফা? দুই হাত দ্বারা। এইবার আসুন শেষ কথা যেটা, সেটা হলো মুআনাকা। সামনে ঈদ আসতেছে, মুআনাকা আসতেছে। আমাদের বলে ঠিক কিনা? আমাদের মুআনাকা বলছেন না, গোলাপি করা, গোলাপি মানজা করা, গোলাপি এটা কি বলে আপনারা? হাদিসের ভাষায় এটাকে মুআনাকা বলা হয়। আপনারা কি বলে? গোলাপি বলে। এই গোলাপি আমাদের সমাজ প্রচলন হয়েছে দুইবার, কয়বার? বলেন কয়বার? একবার ছোট ঈদে আর একবার বড় ঈদে। আমাদের ঠিক কিনা? আবার বিভিন্ন উৎসব মুহূর্তে অথবা বিবাহের মুহূর্তে তখন জামাই লাগে এই গোলাপি করে মশলা করে এরকম করে, ঠিক না? কিন্তু এটা কি ওই সময়ের জন্য খাস নাকি সব সময়ের জন্য? আমাদের বলে সব সময়ের জন্য। যখন মুসলমানের সাথে দেখা হবে, মুসলমানকে সালাম করবা, মুসাফা করবা, সময় থাকলে মুআনাকা করবা। এটা হলো কথা। এখন মুআনাকা শব্দের অর্থ হলো গাড়ের সাথে গান মিলানো, গলার সাথে গলা মিলানো, গর্দানের সাথে গর্দা মিলানো। আর আমরা যেটা করি সেটাকে মুআনাকা বলা হয় না, সেটাকে বলা হয় মুসাফা। সেটাকে বলা হয় কি? মুসাফা। আমরা গলার সাথে গলা মিলাই না, আমরা বুকের সাথে বুক মিলাই। কির সাথে বুক মিলাই? বুকের সাথে বুক মিলাই, যেটা ছাত্রুল শব্দ থেকে এসেছে মুসাফা, অর্থাৎ বুকের সাথে বুক মিলানো। তাহলে আমাদেরকে সুন্নাত তরিকা হচ্ছে নাকি? মুআনাকার মেইন মানা হচ্ছে কি? অর্থ হচ্ছে কি? গলার সাথে গলা মিলানো, অর্থাৎ এইভাবে ধরে গলার সাথে গলা মিলাবো। কিন্তু আমরা কি করি? ব্যাটের সাথে ব্যাট মিলাই, বুকের সাথে বুক মিলাই। মিলাবো কি? ব্যাট। আওয়াজ হবে ব্যাট মিলাবো, বুক মিলাবো, কি মিলাবো? গলা। এইভাবে একজনের সাথে রাখবেন। এখন হচ্ছে এটা কয়বার করবো? একবার করে, দুইবার করে, তিনবার করে, এরপর ছাড়তেছে না। সারা বছর করি, বছর একবার পাইছে, ভালো করে
মূলত করা সুন্নাত হচ্ছে একবার, কয়বার? আওয়াজ দেবেন কয়বার? তাহলে মুয়ানাকা করবো কয়বার? একবার। এখন মুয়ানাকার বয়ানটা শুই না, আপনারা রাস্তা দিয়ে যাইতেছেন, বেগানা দাঁড়িয়ে গেছে, তাদেরকেও সালাম দিয়ে দিলেন, সালামের ফজিলত শুনতে দেওয়া যাবে? আওয়াজ দেওয়া যাবে? তাদের সাথে মুসাফা করা যাবে? মুয়ানাকা করা যাবে? এগুলো কাদের সাথে করতে হবে? যারা মাহরাম, ভালো করে মাসালা মনে রাখবেন, যারা আপনার ঘরে মাহরাম, যাদেরকে বিবাহ করা না যায়, যাদের সাথে দেখা দেওয়া যায়, তাদেরকে সালাম দিতে পারবেন, মুসাফা করতে পারবেন, মুয়ানাকা করতে পারবেন না। বুঝতে পারছেন সবাই? তাদের সাথে মুয়ানাকা করা যাবে না। যদি অসতর্ক থাকে, যদি ফিতনা আশঙ্কা থাকে, তাহলে মুসাফা করাও যাবে না। বুঝতে পারছেন সবাই? তাহলে এবার বলেন, যাদেরকে বিয়ে করা জায়েজ নাই, যাদের সাথে দেখা দেওয়া যায়, তাদের সাথে যদি মুসাফা করা জায়েজ না থাকে, তাহলে যারা বেগানা নাই তাদেরকে মুসাফা করা যাবে? তাদের সাথে মুয়ানাকা করা যাবে? যাবে না। তাদেরকে সালাম দেওয়া যাবে না। যদি ফিতনা আশঙ্কা থাকে, দরকার নাই সালাম দেওয়া। আর এখন তো ফিতনা আশঙ্কা নাই, এরকম কেউ বলতে পারবে? বর্তমানে ফিতনার আশঙ্কা সবচাইতে বেশি। এই জন্য আমাদের উচিত সঠিক পদ্ধতি জেনে সঠিকভাবে সালাম দেওয়া, মুসাফা করা, মুয়ানাকা করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তারপরে